পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় একবার আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বড়ই বিপদের মধ্যে পড়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মতেরাও বিপদের মধ্যে পড়ে গেল। সব উম্মতেরা এসে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মূসা নবী, দীর্ঘদিন ধরে আমাদের জমিনে কোনো বৃষ্টি পড়ে নাই, দীর্ঘদিন ধরে আমাদের জমিনে কোনো বৃষ্টি পড়ে নাই, দীর্ঘদিন ধরে আমরা বৃষ্টি পাচ্ছি না রে মূসা নবী। আমাদের ফসলগুলি শুকে মারা যাচ্ছে এমন অবস্থা। বৃষ্টি না থাকার কারণে আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছি। মূসা নবীর উম্মতেরা এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে মাঝে মাঝে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন যেন আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি নামায়া দেয়, কারণ বৃষ্টি না থাকার কারণে আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছি রে নবী। আল্লাহ তাআলার কাছে এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি এই জমিনের মধ্যে বৃষ্টি নামায়া দেন। এইবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মূসা নবী, তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহকে ডাকতেছো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, ও মূসা আলাইহিস সালাম, তুমি কি জানো ওই দলের মধ্যে একজন জেনাকার রয়েছে, তোমার উম্মতের মধ্যে একজন জেনাকার রয়েছে। ওই জেনাকারকে তুমি ওই দোয়া থেকে তুমি উঠায়া দাও। যখন তুমি ওই জেনাকারকে তুমি বিদায় করে দিবা, ওই গুনাহগার বান্দাকে যখন তুমি বিদায় করে দিবা, ওই সময় আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিব। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এবার বললেন, ও আমার উম্মতেরা, কে আছো আমার উম্মতের মধ্যে জেনাকার, তুমি এই দোয়া থেকে তুমি উঠে যাও, কারণ তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না এই মিশরের জমিনে। তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা আল্লাহ বৃষ্টি দিবে না। জেনাকার বড় টেনশনে পড়ে গেল। জেনাকার এইবার হাউমাউ করে কান্নাও করতে পারে না, কারণ জেনাকার যদি হাউমাউ করে কান্না করে তাহলে সে যে একজন জেনাকার, জীবনে অনেক অন্যায় করেছে, গুনাহ করেছে, সকলে জানতে পারবে। মানুষেরা তার উপর রাগান্বিত হয়ে যাবেন, তার উপর ঘৃণা চলে আসবেন। এমন ভাবে কান্নাও করতে পারে না, আবার নিজেও উঠে যাইতে পারে না, বড় বিপদের মধ্যে পড়ে গেল। জেনাকার এবার মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিলেন, ও দয়ার মালিক, আমি বুঝতে পেরেছি আমার কারণে আপনি রাগান্বিত হয়ে আছেন, কারণ আমি জেনা করেছি, আমি জেনা করার কারণে আপনি রাগান্বিত হয়ে আছেন আমার উপর। ও আল্লাহ, আমি ভালো করে জানি আমি একার কারণে এই এতগুলি মানুষের কষ্ট হইতেছে রে আল্লাহ। এই মিশরের জমিনে তুমি বৃষ্টি দিচ্ছ না শুধু আমার কারণে, সেটা আমি ভালো করেই জানি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি না বলেছো বান্দা শুধু গুনাহ করবে, এটা বান্দার স্বভাব, আর আমি আল্লাহ মাফ করবে, এটা আমি আল্লাহর কাজ। বান্দা তো গুনাহ করবেই করবে, কারণ বান্দার অন্তরে গুনার সেই ভালোবাসা মহব্বত ঢুকায় দেওয়া হয়েছে। ও আল্লাহ, যদিও আমি জেনা করেছি রে মালিক, তারপরেও তো আমি আপনার বান্দারে আল্লাহ, তারপরেও তো আমি আপনার বান্দারে আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন, মায়া করেন। ও আল্লাহ, দুনিয়ার কেউ মায়া করবে না, দয়া করবে না আমার উপর, আপনি ছাড়া কেউ আমাকে দয়া করবে না, মায়া করবে না রে আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। আজকে এতগুলি মানুষের মধ্যে আমার মান সম্মানের ক্ষতি করিয়েন না। এই বলিয়া জেনাকার হাউমাউ করে কান্না শুরু করে দিল। এমন ভাবে কান্না শুরু করে দিল, আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা যেহেতু বান্দাদেরকে বড় মায়া করেন, দয়া করেন,
যেই দয়া কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা করেন না। পৃথিবীর বুকে যত মাখলুকাত রয়েছে সকলের থেকে মানুষকে আল্লাহ বেশি দয়া করেন, মায়া করেন। এমনকি ফেরেশতাদের থেকেও মানুষকে আল্লাহ বেশি দয়া করেন, মায়া করেন। আল্লাহ তাআলা এবার এই জেনাকারের কান্না সহ্য করতে পারল না। জেনাকারের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিল। কারণ জেনাকার এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এবার জেনাকারকে জানা দেয়, ও জেনাকার, তোমার কারণে আমি আল্লাহ যেহেতু বৃষ্টি নামায় দিয়েছিলাম না, এতদিন ধরে আমি আল্লাহ আমার আসমানের বৃষ্টি অফ করে রেখেছিলাম। আজকে তুমি এমন ভাবে তওবা করেছো, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানা দিলেন, ও পয়গম্বর মুসা, তুমি একটু আসমানের দিকে তাকিয়ে দেখো, দেখো আমি আল্লাহ বৃষ্টি নামায়া দিব। মুসা আলাইহিস সালাম এইবার আসমানের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছেন, ও মুসা, যেই জেনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছিলাম না, ওই জেনাকার এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ও মুসা নবী, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, যেই জেনাকার আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে রে মুসা নবী, আমি আল্লাহ ওই জেনাকারকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দিয়েছি। ও মুসা, তুমি তাকিয়ে দেখো, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করবে। মুসা আলাইহিস সালাম এইবার তাকিয়ে দেখেন আসমানের দিকে, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। যত উম্মত ছিল সকলে শুকরিয়া আদায় করলেন। এইবার এই জেনাকারও শুকরিয়া আদায় করলেন, কারণ আল্লাহ তাআলা আমার জন্য বৃষ্টি দিয়েছিল না। যেই আল্লাহ আমার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, ওই আল্লাহ তাআলা আমার জন্য এই জমিনে বৃষ্টি দিয়া দিয়েছেন। এজন্য আমাদের তওবা বেশি বেশি করতে হবে, কারণ গুনাহ থেকে আমরা কেউ খালি নয় রে বাবা। তোমার হাতের দ্বারা কত গুনাহ করেছো, তোমার পায়ের দ্বারা তুমি কত গুনাহ করেছো, তোমার জিহ্বার দ্বারা কত গুনাহ করেছো, তোমার চোখের দ্বারা তুমি কত গুনাহ করেছো। একটু হিসাব করো, হিসাব করলেই তুমি বুঝতে পারবা। ও বান্দা, তুমি গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়া তুমি আমি রয়েছি রে বাবা, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যেতে পারবো না। কারণ গুনাহ নিয়া যদি কবরে যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে তোমাকে আমাকে চাপ দিবে, যেই চাপে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। গুনাহ নিয়া কবরে যাইও না, যা গুনাহ করেছো এখনই তওবা করে ফিরে আসো আল্লাহর পথে, আল্লাহর লাইনে ফিরে আসো, তাহলে এই দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও আল্লাহ তোমাকে শান্তি দিয়া দিবেন। এজন্য আমরা গুনাহ তো সকলেই করে থাকি, গুনাহ কম বেশি আমরা সকলেই করেছি, গুনাহ করেছি, এজন্য আল্লাহর কাছে তওবাও আমাদের করতে হবে। তাহলেই আল্লাহ কেবলমাত্র আমাকে আপনাকে মাফ করে দিবেন। যেই মুসা আলাইহিস সালামের গুনাহগার উম্মত সারাটা জীবন গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সে তওবা করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আর আমরা তো সাধারণ কোনো নবীর উম্মত নয়, আখেরি নবীর উম্মত। আমরা যদি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেই, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া আপনার গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক। সকলে বলেন আমিন।